আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কম্বাসশন রিঅ্যাকশনের কয়েকটা ম্যাথ সলভ করব। প্রথম যে ম্যাথটা আমাদের এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4.8.3। এটা হচ্ছে ফিল্ডার এন্ড রুসেল বইয়ের থার্ড এডিশনের। আচ্ছা, ম্যাথটা কি বলছে? ইথেন ইজ বার্নড উইথ 50% এক্সেস এয়ার। মানে ইথেন 50% এক্সেস এয়ারের সাথে রিঅ্যাকশন করছে বা বার্নড হয়েছে। দ্য পার্সেন্টেজ কনভার্সন অফ ইথেন ইজ 90% অফ দ্য ইথেন বার্নড। মানে ইথেন যতটুকু বার্ন হয়েছে 25% reacts to form carbon monoxide. এর 25% রিঅ্যাক্ট করছে কিসের জন্য? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার জন্য, রিঅ্যাক্ট টু ফর্ম। ঠিক আছে, তাহলে বাকি 75 কি উৎপন্ন হবে? আচ্ছা, দ্য ব্যালেন্স রিঅ্যাক্টস টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড। তাহলে বাকি 75% থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন অফ দ্য স্ট্যাক গ্যাস। স্ট্যাক গ্যাস মানে কি? মানে কম্বাস্টন রিঅ্যাকশনের যে আউটপুটটা আছে, আউটপুটের মধ্যে যে গ্যাসগুলো বের হবে এগুলো স্ট্যাক গ্যাস। ঠিক আছে, অন এ ড্রাই বেসিস, মানে ড্রাই বেসিসে এখানে কোনো পানি থাকতে পারবে না। মানে কম্পোজিশনটা কি ড্রাই বেসিসে বের করতে হবে। অ্যান্ড দ্য মোল রেশিও অফ ওয়াটার টু ড্রাই গ্যাস। আচ্ছা, এবার দেখি আমরা কে ভাগাতে পারি। আচ্ছা, প্রথমে কি, যেহেতু আমরা প্রথমে আমাদের ফ্লো চার্ট আঁকতে হবে। ফ্লো চার্ট তো কম্বাস্টন রিঅ্যাকশনে একদম সহজ। তো সাপোজ এরকম একটা দিলা, রিঅ্যাক্টর হবে এখানে। যে রিঅ্যাক্টর কি ঢুকতেছে? ইথেন। ইথেন কি? C2H6 না? C2H6 ইথেন। আর কি ঢুকতেছে? এয়ার। হ্যাঁ, এয়ারের সাহায্যে তো বিক্রিয়া করা হবে। আর এয়ার যদি লিখি তাহলে মনে রাখবা, এয়ারের মধ্যে 79% কি? নাইট্রোজেন না? এটা লিখে ফেলবো সবসময়, পার মোল। আর 21% কি? অক্সিজেন। সো এটা হচ্ছে সবসময় লিখে ফেলতে হবে। আচ্ছা, এয়ার। আচ্ছা, এটা গেল। আর দেখো, আর আর বাকিগুলো কনভার্সন টনভার্সন দেয়া আছে, এগুলো আমাদের ব্যালেন্স করার সময় খাতা লাগবে। আর এখানে দেখো, রিয়াকশনটা আমার লিখতে হবে, নয়তো আমি আউটপুট গ্যাসের কি, মানে আমাদের যে স্টেক গ্যাসের মানে স্টেক গ্যাসে কী কী আছে এগুলো লিখতে পারবো না। আচ্ছা, C2H6 প্লাস অক্সিজেন। ধরো প্রথম হবে কমপ্লিট কম্বাস্টন, মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। ঠিক আছে, তারপর কি হবে? ইনকমপ্লিট কম্বাস্টন, কারণ যেহেতু কার্বন মনোক্সাইড উৎপন্ন হইতেছে আমাদের। ঠিক আছে, আমাদের কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, মানে কমপ্লিট কম্বাস্টন হচ্ছে, কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, তার মানে আমাদের কি ইনকমপ্লিট কম্বাস্টন হচ্ছে। ঠিক আছে, সো আমাদের এবার কাজ রিঅ্যাকশন ব্যালেন্স করা। আচ্ছা, রিঅ্যাকশন ব্যালেন্স কীভাবে করবো? আমরা প্রথমে কার্বন ব্যালেন্স করব, তারপর হাইড্রোজেন, তারপর অক্সিজেন। আচ্ছা, কার্বন এখানে 2টা আছে, এখানে 2টা দিয়ে দিলেই হবে। হাইড্রোজেন কয়টা? 6টা, 3টা দিলে। আর অক্সিজেন কয়টা আছে? 4 আর 3 7, তাহলে 7/2। এখানে কার্বন 2টা, হাইড্রোজেন 6টা না? 3 দ্বারা গুণ করতে হবে। এখানে 3টা, 3 আর 2 5টা অক্সিজেন, তাহলে কত? 5/2। আমাদের রিঅ্যাকশন ব্যালেন্স করা শেষ। এবার আমরা আউটপুটে লিখতে পারবো কি গ্যাসগুলো আছে। এখান থেকে এটাকে দিলাম N1 মোল, এটাকে N1 মোল দিলাম। এটা কি? N2। এয়ারকে আমি N2 দিলাম। তারপর কি দেখো, C2H6 আমরা জানি কি, কোনো রিঅ্যাকশন 100% কমপ্লিট হয় না কোনো সময়। সো এখানে যেহেতু ইনপুট আছে, এটা আউটপুটও থেকে যাবে, কিছু হলেও থেকে যাবে। C2H6 না? এটা কি দিলাম? N1 N2, এটা কি N3। আচ্ছা, N4 দিলাম কি? C2H6। দেখো, এয়ার না, এয়ারের মধ্যে কি আছে? নাইট্রোজেন আর অক্সিজেন। প্রথমে দিলাম নাইট্রোজেন, তারপরে N5 মোল লিখতেছি না। আচ্ছা, মোল লিখতে হবে। N5 মোল অক্সিজেন। অক্সিজেনও তো থাকবে আউটপুটে। আর কি কি উৎপন্ন হলো আমাদের? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে N6 মোল কার্বন ডাইঅক্সাইড দিলাম। কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে, N7 মোল কার্বন মনোক্সাইড দিলাম। আর কি? পানি উৎপন্ন হয়েছে, সো N8 মোল পানি দিলাম। আরও কিছু বাদ আছে না? আর কিছু বাদ নেই আশা করি। আচ্ছা, আমাদের ফ্লো চার্ট টেবিলিং শেষ। এবার আমাদের বেসিস ধরতে হবে। দেখ, এখানে কোনো ভালো কোনো মান বেসিস হিসেবে দেয়া নেই। সো আমরা এটাকে বেসিস হিসেবে ধরে নিই। বেসিস, এটাকে 100 মোল ধরে নিই। ঠিক আছে, বেসিস কেউ নিলাম ম্যাডন সমান 100 মোল ধরে নিলাম আমি, কারণ যেহেতু আমাদের বেসিস দেয়া নেই। ঠিক আছে, বেসিস কি ধরে নেই? ম্যাডন সমান মানে 100 মোল ধরে নিয়েছি। 100 মোল কি? ইথেন। সো বেসিস কি? বেসিস লিখে ফেলি, 100 মোল C2H6। আচ্ছা, এবার আমাদের কাজ কি, এবার দেখো প্রশ্নে কি কি দেয়া আছে, কিভাবে আমরা লাগাতে পারি। আচ্ছা, প্রশ্নে কি দেয়া আছে দেখো, 50% এক্সেস এয়ার। সো পার্সেন্টেজ এক্সেস এয়ার দেয়া আছে আমাদের 50% না? 50% এটা কত? 0.5 না? 50% নাকি 0.5? আর এক্সেস এয়ারের সূত্র আমরা কি জানি? আমরা গত ভিডিওতে দেখছি। এটা কি? এয়ার ফিড
মাইনাস কি ইয়ার থিওরিটিক্যাল বাই কি ইয়ার থিওরিটিক্যাল। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখছি গতকাল, মানে এটা সূত্র এক্সারসাইজের সূত্র এটা। এবার দেখো সূত্র দিয়ে আমি কি কিছু করতে পারি? আচ্ছা, এয়ার ফিট কত এটা আমরা জানি না, ঠিক আছে। এয়ার ফিট এন টু ছিল জানি না। এয়ার থিওরিটিক্যাল এটা কিন্তু আমরা বের করতে পারবো রিয়াকশন দিয়ে। এয়ার থিওরিটিক্যালটা কি বের করা যায় রিয়াকশন থেকে। আর সবসময় মনে রাখবো, আমি গতকাল এরকম 2টা ম্যাথ করাইছি যে থিওরিটিক্যাল এয়ারের কীভাবে করতে হয়। সবসময় মনে রাখবা কমপ্লিট যে কম্বাস্টনটা আছে এই রিয়াকশন ধরে হিসাব করতে হয়। সবসময় মনে রাখবা থিওরিটিক্যাল এয়ার বা থিওরিটিক্যাল অক্সিজেন এটা কি কমপ্লিট কম্বাস্টন ধরে হিসাব করতে, এটা দিয়ে হবে না, এটা ইনকমপ্লিট। ঠিক আছে, সবসময় এই রিয়াকশনটা ধরে হিসাব করতে হয়। আচ্ছা, আমরা কি কি বের করবো? এয়ার থিওরিটিক্যাল। এয়ার থিওরিটিক্যাল করলে আমরা কি জানি 4.76 ইন্টু থিওরিটিক্যাল অক্সিজেন না, থিওরিটিক্যাল অক্সিজেন। ঠিক আছে, এটা আমরা জানি। সো হচ্ছে দেখো, এটা আমরা গতকাল শিখছিলাম যে থিওরিটিক্যাল এয়ার সমান কি 4.76 ইন্টু থিওরিটিক্যাল অক্সিজেন। আচ্ছা, 4.76 থাকলো। এবার থিওরিটিক্যাল অক্সিজেন কত দেখো, আমরা দেখো রিয়াকশন আছে 2টা, আমরা কোনটা দিয়ে হিসাব করবো? থিওরিটিক্যাল অক্সিজেন অবশ্যই প্রথমটা দিই, কারণ প্রথমটার মধ্যে কমপ্লিট কম্বাসশন হচ্ছে। আচ্ছা এখানে দেখো ইথেন 1 মোল ইথেন থেকে ইথেনের সাথে বিক্রিয়া করে কত মোল অক্সিজেন? 7/2 বা 3.5 মোল। সো হচ্ছে আমাদের ইথেন আসা কত মোল? 100 মোল না। সো হচ্ছে 100 মোল ইথেনের সাথে বিক্রিয়া করবে কত মোল? 7/2, এটা গুণ দিতে হবে, মানে 3.5 মোল। ঠিক আছে, সো হচ্ছে এটা হবে কি থিওরিটিক্যাল অক্সিজেন। সো হচ্ছে আর এটা 4.76 দিয়ে গুণ দিলে এটা কি থিওরিটিক্যাল এয়ারে চলে যাবে। 4.76 ইন্টু কত? 1666। ঠিক আছে, দেখো আমরা ইয়ারটা পেয়ে গেছি এখান থেকে। আমরা কি এই ইকুয়েশন থেকে মানে থিওরিটিক্যাল এয়ারটা পেয়ে গেছি। সো হচ্ছে আমি দেখো এয়ার ফিডও পেয়ে যাবো। সুতরাং এয়ার ফিড কত আসবে? এয়ার ফিড এটাই ছিল N2 না, N2 ছিল এয়ার ফিড N2। এর দেখো এখানে 1 সমীকরণে 51 দেখো এখানে 0.5 এয়ার ফিট আমরা জানি না, এয়ার থিওরিটিক্যালটা জানি, এয়ার থিওরিটিক্যালটা জানি। তার মানে এখানে 1 সমীকরণে 51 ক্যালকুলেটর বসা দিলেই ম্যাথ সলভ হয়ে যাবে। 0.5 ইকুয়াল টু এয়ার থিওরিটিক্যাল আমরা জানি না মাইনাস না এয়ার ফিড আমরা জানি না। আচ্ছা, এয়ার থিওরিটিক্যাল কত? 1666 বাই এই কত 2499। ঠিক আছে, কত আসছে? বা 2500 ধরে নিই আমি, 2500 মোল। সো হচ্ছে আমরা দেখো আমরা এয়ার ফিটটা পেয়ে গেছি, আমরা N2টা পেয়ে গেছি, আমাদের কাজ কিছুটা হলো কমলো। ঠিক আছে, আমরা হচ্ছে কি N2টা এয়ারটা পেয়ে গেছি। সো হচ্ছে এবার দেখো আর কি কি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে। দেখো এই প্রথম লাইন থেকে আমরা এত কিছু করলাম। আচ্ছা, দ্য পার্সেন্টেজ কনভার্সন অফ ইথেন ইজ 90%। সো হচ্ছে দেখো ইথেনের কত পার্সেন্ট কনভার্ট হয়েছে? 90%। সো হচ্ছে কনভার্টেড ইথেন। আচ্ছা, ইথেন ছিল কত মোল? 100 মোল। কনভার্ট হয়েছে কত মোল? 90%, মানে 0.9। সো সেটা কত মোল? 90 মোল। যেহেতু কনভার্টেড হয়ে গেছে, তো হচ্ছে আমরা কিন্তু আনকনভার্টেডও বের করতে পারি। আনকনভার্টেড, কারণ বাকিটুকু 90% যদি কনভার্ট হয় তাহলে বাকি 10% কি আনকনভার্টেড। তাদের ছিল 100 মোল, আনকনভার্টেড কত মোল? 0.1। তো এটাই কি আমাদের 10 মোল, এটাই কিন্তু আমাদের এটা দেখো এটা হচ্ছে আনকনভার্টেড। ঠিক আছে, মানে ভিতরে দিতেছি আমি মানে N1 মোল। সো হচ্ছে 90% কনভার্টেড হয়ে গেছে, আর বাকি কি আনকনভার্টেডটাই আমরা স্ট্যাক গ্যাসে পাবো বা আউটপুট গ্যাসে পাবো। সো এটা কি ছিল? এটা ছিল N3। সুতরাং N3টা আমরা পেয়ে গেছি। N3 কত? 10 মোল। আচ্ছা, N3টা আমরা পেয়ে গেছি এখান থেকে। দেখো আর কি করা যায় দেখো। আচ্ছা, এটা হলো N3 পেয়ে গেলাম, মানে আমাদের এই কাজটা শেষ N3। আচ্ছা, আমরা কি N1 জানি, N2টা বের করছি, N3টা বের করছি, এবার এগুলো করবো। এবার দেখো নাইট্রোজেন কিন্তু আমরা সহজে পেয়ে যাই। ঠিক আছে, নাইট্রোজেন ব্যালেন্স যদি করি, নাইট্রোজেন কিন্তু রিয়াকশন করে না। সো নাইট্রোজেন ইনপুট যতটুকু আউটপুটও সেম হবে। আচ্ছা, নাইট্রোজেন ইনপুটে কত ছিল? ইনপুট ইকুয়াল টু আউটপুট হবে নাইট্রোজেনের ক্ষেত্রে। ইনপুট কত ছিল? এয়ারের 79% নাইট্রোজেন না। সো হচ্ছে N2 এর 0.79 ইকুয়াল টু আউটপুট কত? N4। সো হচ্ছে আমরা N4 পেয়ে যাচ্ছি। N4 সমান N2 কত পাইছিলাম আমি? এটা N2 2500 পাইছিলাম। 2500 ইন্টু 0.79, এটা কত আসছে? 1975। আচ্ছা, নাইট্রোজেন আমি পেয়ে গেছি। এবার হচ্ছে অক্সিজেন পাবো। অক্সিজেন তো পাওয়ার কোনো কায়দা নেই, এখানে অনেকগুলো রিয়াকশন। যাই হোক, আমরা একটা কথা সবসময় মনে রাখবো যে
যখন কোনো মানে প্রসেসে রিয়াকশন থাকবে তখন আমরা এখানে অ্যাটমিক ব্যালেন্স করব, ঠিক আছে? অ্যাটমিক ব্যালেন্স করলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে, কারণ আমরা ব্যালেন্স তিনভাবে করতে পারি। একটা হচ্ছে মলিকুলার, একটা এক্সটেন্ট অফ রিয়াকশন, আর একটা অ্যাটমিক। এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে অ্যাটমিক। আমি হচ্ছে অ্যাটমিক ব্যালেন্স দিয়ে সব কিছু করবো। আচ্ছা, অ্যাটমিক ব্যালেন্স করার আগে আরও আমাদের মান আছে, দেখো আরও কিছু আছে, এগুলো দিয়ে কাজ করা যায়। অফ দ্য ইথেন কনভার্ট, ইথেন বার্ন্ড, মানে ইথেন যতটুকু বার্ন্ড হয়েছে কতটুকু, এই যে এটা বার্ন্ড বা কনভার্টেড ইথেন, মানে এটা রিয়াকশন করছে 25% রিয়াক্ট টু ফর্ম কার্বন মনোক্সাইড। তাহলে আমি দেখো এটা তো কনভার্ট হয়ে গেছে, মানে রিয়াকশন করছে। এই রিয়াকশনের 25% কি উৎপন্ন হয়েছে, কার্বন মনোক্সাইড না? তো আমরা এখান থেকে কার্বন মনোক্সাইড পেয়ে যাবো N7। দেখো কনভার্টেড কত, 90 মোল না? এর কত পার্সেন্ট, 25%, মানে 0.25। এর হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে? 25% রিয়াক্ট করে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে। 90 ইন্টু 0.25, এটা কত, 22.5 মোল। এটা কি ছিল, কার্বন মনোক্সাইড। দেখো তাহলে আমরা এখান থেকে N7 পেয়ে গেলাম। আবার দেখো দ্য ব্যালেন্স রিয়াক্ট টু ফর্ম কার্বন মনোক্সাইড, মানে 25% থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে, আর বাকি 75% থেকে কি উৎপন্ন হবে, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। সো হচ্ছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড কত ছিল, N6 ছিল। N6 সমান 90 মোলের কত, 75 না, 0.75। এটা থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো আমরা। সো হচ্ছে দেখো দেখো তো 7, না না ধরো সাপোজ। আচ্ছা দেখো এখানে আরেকটু কাজ করতে হবে। দেখো এবার আরেকবার দেখো, 1 মোল ইথেন থেকে কার্বন মনোক্সাইড পাই কত মোল, 2 মোল। সো হচ্ছে এত মোল ইথেন তো কনভার্ট হইলো, এত মোল থেকে অনুপাত কত, রিয়াকশন অনুযায়ী 2 মোল হবে না কার্বন মনোক্সাইড? এটা 2 দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে? কারণ দেখো 25% তো কার্বন মনোক্সাইড উৎপন্ন করছে, কিন্তু দেখো আমাদের 1 মোল থেকে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড কত মোল, 2 মোল। সো এত মোল থেকে কার্বন মনোক্সাইড হলো, কিন্তু এটার সাথে কত গুণ দিতে হবে, রিয়াকশন অনুযায়ী 2 গুণ দিতে হবে, ঠিক আছে? সো 22.5 ইন্টু 2, এটা 45 মোল হবে। দেখো আবার দেখো, বাকি 75% থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড 1 মোল থেকে উৎপন্ন হয় কত মোল, 2 মোল। সো এত মোল থেকে উৎপন্ন হবে কত মোল, এত ইন্টু 2 মোল, ঠিক আছে? এত ইন্টু 2, সো 134 মোল। সো দেখো আমরা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পেয়ে গেলাম। এবার দেখো আমাদের আর কিছু নেই, মানে প্রশ্নের মধ্যে আর কিছু ডাটা নেই যেটা দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি। তো হচ্ছে আমরা আরেকটা ব্যালেন্স করতে পারি কি, এবার হচ্ছে আমরা অ্যাটমিক ব্যালেন্স করবো, ঠিক আছে? অ্যাটমিক কি ব্যালেন্স করা যায়, দেখো আমাদের কি লাগবে, অক্সিজেন লাগবে আর এখানে পানি লাগবে। সো হচ্ছে আমরা যদি প্রথমে এইচ ব্যালেন্স করি, কারণ এছাড়া আমাদের উপায় নেই, আমাদের আর ব্যালেন্স আর কিছু বাকি নেই, মানে প্রশ্ন থেকে আমি আর কিছু করতে পারতেছি না। আচ্ছা এইচ ব্যালেন্স যদি করে দেখো, এইচ ব্যালেন্স সবসময় আমরা করবো হচ্ছে কি ফ্লো চার্ট থেকে, মানে অ্যাটমিক ব্যালেন্সগুলো ফ্লো চার্ট থেকে করতে হয়, এই রিয়াকশন থেকে করা যায় না, ফ্লো চার্ট থেকে করতে হয়। আচ্ছা দেখো এখানে দেখো ইথেনে এইচ কয়টা আছে, 6টা না? আর ইথেন ছিল 100 মোল। সো হচ্ছে 100 ইন্টু 6, এসটা আমি নিতেছি, ঠিক আছে? এখানে কোনো এস ছিল না। এখানে দেখো N3-র মধ্যে এস কয়টা, 6টা না? সো হচ্ছে 6N3 প্লাস N2-র মধ্যে এইচ নাই, এখানে এইচ নাই, এখানে এইচ নাই, এখানে আবার এইচ আছে। N8-এর মধ্যে কয়টা, 2N8। এবার দেখো এখান থেকে আমরা দেখো N3-এর মান জানি না আমরা, N3-এর মান কত মোল ছিল, 10 মোল। N3-এর মান 10 মোল। সো এখান থেকে N8-এর মান বের করতে পারবো না, 1 সমীকরণে কারণ ক্যালকুলেটর বসা দিলে হয়ে যাচ্ছে। 100 ইন্টু 6, 6N3, N3 কত ছিল, 10 মোল প্লাস 2, এটা আমরা জানি না, এটা 270 মোল, ঠিক আছে? 270 মোল। দেখো আমরা এটা পেয়ে গেছি, এটা কি ছিল, N8 পানি ছিল, ঠিক আছে? N8 পানি। আবার দেখো এইচ ব্যালেন্স যেহেতু করছি, আমাদের আর কি লাগবে, অক্সিজেন লাগবে না, সো এখানে ও ব্যালেন্স করবো, ঠিক আছে? কি ব্যালেন্স করবো, ও ব্যালেন্স, মানে অ্যাটমিক ব্যালেন্স করতেছি ও। দেখো এখানে কোনো ও ছিল না। আচ্ছা এয়ারের অক্সিজেন ও আছে না, ও কয়টা আছে, 2টা। আচ্ছা এয়ারে অক্সিজেন আছে কত মোল, মানে এয়ারের 21% অক্সিজেন না? সো হচ্ছে N2 কত ছিল, এটা N2 ছিল 2500 এর এত হচ্ছে অক্সিজেন। আচ্ছা একটা অক্সিজেনে ও কয়টা, 2টা না? সো এখানে আর 2 দিয়ে গুণ দিতে হবে ও ব্যালেন্স করার ক্ষেত্রে। তারপর দেখো এখানে ও নেই, এখানে ও নেই, এখানে ও কয়টা, 2টা। N5-এ কয়টা ও, 2টা। সো হচ্ছে 2 ইন্টু N5। আচ্ছা N6-এ ও কয়টা, 2টা, কার্বন ডাইঅক্সাইড না? N6, 2N6।
N7 ও একটা, N7 প্লাস N8 ও কয়টা একটা, ও একটা না N8 এ। সো দেখো এখানে আমরা N5 এর মান জানি না, সেটা জানি না। N6 এর মান জানি, কার্বন ডাইঅক্সাইড। N7 এর মানও জানি, N8 এর মানও জানি। সো সেখান থেকে আমরা N5 এর মানটা বের করতে পারবো অতি সহজেই, মানে এক সমীকরণে এক আননোন। ঠিক আছে, এক সমীকরণে এক আননোন সলভ করলে হয়ে যাচ্ছে, মানে ক্যালকুলেটর বসা দিলে হয়ে যাবে। তো 2500 ইন্টু 0.21 ইন্টু 2, 2x প্লাস 2 ইন্টু N6, N6 কত ছিল? N6 ছিল 134 প্লাস N7, N7 কত ছিল? 45, N8, N8 কত ছিল? N8 270, কত আছে? 233, 5 মোল। এটা কি? অক্সিজেন কিন্তু, হ্যাঁ এটা ও, আর এটা কি? অক্সিজেন। সো দেখো আমরা N5 পেয়ে গেছি। আর আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে দেখো, ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন অফ স্টেক গ্যাস অন এ ড্রাই বেসিস। মানে ড্রাই বেসিস মানে কি? এখানে কোনো পানি থাকবে না, মানে পানি ছাড়া কম্পোজিশনগুলো বের করবো। দ্য মোল রেশিও অফ ওয়াটার টু ড্রাই গ্যাস। আচ্ছা আমি এটা রেশিওটা বের করি, এই রেশিওটা ওয়াটার টু ড্রাই গ্যাস না। সো হচ্ছে এই রেশিওটা আমি বের করতেছি। আর এটা অবশ্যই তোমরা পারবা অবশ্যই, আশা করি। এটা হচ্ছে পার্সেন্টেজে কনভার্সন করা, হ্যাঁ। স্টেক গ্যাস মানে ড্রাই বেসিস, মানে ওয়াটার বাদে কতটুকু পার্সেন্টেজ আছে আর কি, এটা তোমরা অবশ্যই করে নিবা। আমি এটা করে দেখাচ্ছি। ওয়াটার টু স্টেক গ্যাস না। সো হচ্ছে ওয়াটার কত ছিল? এই রেশিওটা ওয়াটার ছিল হচ্ছে 270, আর স্টেক গ্যাস ড্রাই স্টেক গ্যাস না। ড্রাই মানে কি? এখানে ওয়াটার বাদে। সো দেখো ড্রাই স্টেক গ্যাস মানে, স্টেক গ্যাস মানে হচ্ছে এইগুলা, এই আউটপুটগুলা। সো এটা হচ্ছে ওয়াটার বাদে, যেহেতু ড্রাই বলছে না, তো ওয়াটার বাদে টোটাল কত? N3, N4, N5, N6, N7 না। 270 বাই, যেহেতু ড্রাই বলছে, সো N3 প্লাস N4 প্লাস N5। ওয়াটারটা কিন্তু বাদ যাবে, কারণ কি বলছে? ড্রাই স্টেক গ্যাস। ঠিক আছে, তো 270 বাই N3 কত? N3 ছিল হচ্ছে 10 প্লাস N4, N4 হচ্ছে 1975 প্লাস N5 কত ছিল? 233.5। N6 কত ছিল? N6 ছিল 134, আর কি ছিল? N7 কার্বন মনোক্সাইড না, N7 45। সো হচ্ছে এটা কি? আমাদের রেশিও। সো হচ্ছে এই রেশিওটা কত আসতেছে? 270 বাই 10 প্লাস এটা কত? 0.1126। এত মোল কি? এত মোল উপরে কি ধরছিলাম? ওয়াটার না, S2 পার মোল ড্রাই গ্যাস। ঠিক আছে, ড্রাই স্টেক গ্যাস। সো হচ্ছে আমাদের এটাই ছিল হচ্ছে ম্যাথের আনসারটা। ঠিক আছে, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা এবার আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করব। আচ্ছা এখনকার ম্যাথটা হচ্ছে কি, এক্সাম্পল 4.8.4, হাইড্রোকার্বন গ্যাস। আচ্ছা হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হাইড্রোজেন। ঠিক আছে, এটা দিয়ে যে ফুয়েল হয় এটাই হাইড্রোকার্বন। এন্ড গ্যাস ইজ বার্নড উইথ এয়ার। দ্য ড্রাই বেসিস প্রোডাক্ট। আচ্ছা দেখো ড্রাই বেসিস মানে কি? মানে এখানে পানি থাকবে না, কোনো পানি থাকবে না। যাই হোক, প্রোডাক্ট গ্যাস মানে প্রোডাক্ট গ্যাসের কম্পোজিশন দেওয়া আছে, মানে কিছু কম্পোজিশন দেওয়া আছে। দেয়ার ইজ নো অ্যাটমিক অক্সিজেন ইন দ্য ফুয়েল। আচ্ছা এখানে ফুয়েলে কোনো অ্যাটমিক অক্সিজেন নাই। ঠিক আছে, এই হাইড্রোকার্বনে কি নেই? কোনো অক্সিজেন নেই। ক্যালকুলেট দ্য রেশিও অফ হাইড্রোজেন টু কার্বন। মানে কার্বন আর হাইড্রোজেনের রেশিওটা বের করবো ইন দ্য ফুয়েল গ্যাস। মানে এই যে এটা ফুয়েল গ্যাস না, এটা ফুয়েল গ্যাসে কার্বন এবং হাইড্রোজেনের কি রেশিওটা বের করবো। অ্যান্ড স্পেকুলেট অন হোয়াট দ্য ফুয়েল মাইট বি। ঠিক আছে, তারপর কি এই ফুয়েলটা আসলে কি? ঠিক আছে, এটা বের করবো আমরা। ঠিক আছে, কার্বন আর হাইড্রোজেন অনুপাত দিতে বোঝা যাবে। ঠিক আছে, এটা ফুয়েলটা কি, তো ম্যাথ করলে আরও ক্লিয়ার হবে। দেন ক্যালকুলেট দ্য পার্সেন্ট এক্সিসিয়ার। আচ্ছা যাই হোক, এগুলো বলা হয়েছে কিন্তু রিয়েক্টর। আচ্ছা যাই হোক, প্রথমে কি আমাদের কাজ হচ্ছে কি করা? ফ্লো চার্ট ড্র করা। ঠিক আছে, আচ্ছা ফ্লো চার্টটা ড্র করি। আচ্ছা এখানে রিয়েক্টর থাকবে, রিয়েক্টরে তো রিয়াকশনটা হবে। রিয়েক্টরে কী কী থাকবে? এখানে প্রথমে হাইড্রোকার্বন ঢুকবে। ঠিক আছে, হাইড্রোকার্বনে এই যে এই হাইড্রোকার্বনটা কি আমরা এটা কিন্তু আসলে জানি না, এটা আমরা নির্ণয় করবো। ঠিক আছে, সো হচ্ছে হাইড্রোকার্বনে কী কী থাকে আমরা জানি, কার্বন হাইড্রোজেন। আর এখানে নো অ্যাটমিক অক্সিজেন, অক্সিজেন তো নেই। সো হচ্ছে কি, অবশ্যই এখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, এটাকে। ঠিক আছে, আর কি থাকবে? এটা কার সাথে বিক্রিয়া করবে? এয়ারের সাথে।
এর সাথে বিক্রিয়া করবো ইয়ারের সাথে। আর আমরা কি জানি, ইয়ারে যেখানে আছে এখানে আমরা হচ্ছে সবসময় মনে রাখবা, এখানে রেশিওটা লিখে ফেলবো ইয়ারের, মোল নাইট্রোজেন পার মোল আর 0.21 মোল অক্সিজেন পার মোল, এটা ইয়ারে, ঠিক আছে, পার মোল ইয়ার, ঠিক আছে, এটা আমরা অবশ্যই লিখে ফেলবো। তো এবার হচ্ছে আউটপুট গ্যাস, দেখো দ্য ড্রাই বেসিস প্রোডাক্ট গ্যাস, ঠিক আছে, ড্রাই বেসিস কিন্তু প্রোডাক্ট গ্যাস কম্পোজিশন, মানে এখানে ড্রাই বেসিসে দেওয়া আছে, মানে কম্পোজিশনগুলো কিসে দেওয়া আছে, ড্রাই বেসিসে। সো হচ্ছে কম্পোজিশনগুলো লিখবো 1.5, না এটা 0.015 মোল কার্বন মনোক্সাইড পার মোল কি ড্রাই গ্যাস, ঠিক আছে, মারমোল ড্রাই গ্যাস, ড্রাই প্রোডাক্ট গ্যাস আর কি, এটা তো প্রোডাক্টই, সেজন্য প্রোডাক্ট লিখতেছি না। আচ্ছা 0.06 মোল CO2 পার মোল ড্রাই, ডিজি লিখে দিই আমি, ড্রাই গ্যাস। আচ্ছা এটা হচ্ছে অক্সিজেন কত, 0.082 মোল অক্সিজেন পার মোল ড্রাই গ্যাস। নাইট্রোজেনটা সবচেয়ে বেশি আছে, 0.843 মোল নাইট্রোজেন পার মোল ড্রাই গ্যাস। আচ্ছা এটা দেওয়া আছে নো অ্যাটমিক অক্সিজেন ইন দ্য ফুয়েল, এখানে ফুয়েলে কোনো অ্যাটমিক অক্সিজেন নেই। আচ্ছা রেশিও বের করবো। আচ্ছা যাই হোক, এবার দেখো, এবার আমরা লেবেলিং করবো, ঠিক আছে, লেবেলিং দেখো, এটা সি এর মান জানি না, সি এর N1 মোল কার্বন দিয়ে দিলাম, এখানে N2 মোল H দিয়ে দিলাম। আর এবার আমরা হচ্ছে রিয়াকশনটা করাবো, কার্বনের সাথে এয়ারের কি নাইট্রোজেন তো বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে কি অক্সিজেন। সো অক্সিজেন বিক্রিয়া করলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড, আবার কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডও কিন্তু হয়, এটা হাফ দিয়ে দিব রিয়াকশন সমতার জন্য, ঠিক আছে। সো হচ্ছে আর কি আছে, হাইড্রোকার্বন, হাইড্রোজেন আছে, অক্সিজেন কিন্তু নেই, ঠিক আছে। সো হাইড্রোজেন H বিক্রিয়া করবে কার সাথে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, কি হবে, পানি হবে। আচ্ছা এবার দেখো, এখানে হাইড্রোজেন আছে দুইটা না, এখানে দুইটা লাগবে হাইড্রোজেন। আচ্ছা দেখো অক্সিজেন আছে কয়টা, এখানে দুইটা, এখানে একটা, এখানে হাফ দিয়ে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যে সমাধান শেষ আমাদের, এবার আমরা হচ্ছে কাজ করব। দেখো এবার আমাদের কি বেসিস ধরে নিতে হবে। আচ্ছা বেসিস তো নেই আমার, কোনো ভালো মান বেসিস নেই। এবার বেসিস কি ধরা যায়, একটা কথা সবসময় মনে রাখবা, যেখানে মান বেশি দেওয়া থাকবে, যেখানে মান বেশি দেওয়া না, এই জায়গায় বেসিসটা ধরে নিব আমরা, সুবিধাজনক কি বেসিসটা ধরে নিব। সো হচ্ছে এখানে কি ড্রাই গ্যাসের কম্পোজিশন দেওয়া আছে না, ড্রাই গ্যাসের। সো হচ্ছে আমরা কি ধরে নেব, 100 মোল ড্রাই গ্যাসটা আমরা কি ধরে নিছি, বেসিস ধরে নিছি, এটাকে বেসিস হিসেবে ধরে নিছি, কারণ এর অনেকগুলো কম্পোজিশন দেওয়া আছে। আচ্ছা এবার হচ্ছে দেখবো আমরা লেভেলিংটা কমপ্লিট হয়েছে কিনা। কার্বন ইনপুটে, হাইড্রোজেন ইনপুটে, এয়ার ইনপুটে, আর কিছু ইনপুটে, আউটপুটে কি আছে, এগুলো তো দেয়াই ছিল, আবার দেখো আউটপুটে কিন্তু এগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আছে, পানি আছে, পানি দেই নাই, ঠিক আছে। সো হচ্ছে এখানে N1 N2, এটা N3 দিয়ে এয়ারের, ঠিক আছে, N3 মোল এয়ার দিলাম, আর কি দিলাম এখানে N4 মোল পানি দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ পানি নেই, ড্রাই গ্যাসের মধ্যে তো পানি থাকবে না অবশ্যই, ড্রাই বেসিসে কি পানি থাকবে না। সো হচ্ছে N4 মোল পানি। এবার হচ্ছে আমাদের লেভেলিংটা কমপ্লিট, ঠিক আছে। লেভেলিং কমপ্লিট হওয়ার পর কি করা যায় এবার, এবার হচ্ছে দেখো যেহেতু রিয়াকশন হয়েছে, রিয়াকশন হলে আমরা অবশ্যই কি করব, অ্যাটমিক ব্যালেন্স করব, কারণ রিয়াকশনের ক্ষেত্রে অ্যাটমিক ব্যালেন্স করা সুবিধাজনক, ঠিক আছে। ব্যালেন্স তিন প্রকারের, একটা হচ্ছে অ্যাটমিক, একটা মলিকুলার, একটা এক্সটেন্ট অফ রিয়াকশন। সো আমরা এখানে অ্যাটমিক ব্যালেন্স করব। সো এখানে যদি সি ব্যালেন্স করি, আচ্ছা এবার দেখো আগে, আর দেখো এখানে এই মানগুলোকে তো আমরা, আচ্ছা প্রথমে নাইট্রোজেন ব্যালেন্স করে ফেলি, এটা ব্যালেন্স করো, নাইট্রোজেন ব্যালেন্স করার সুবিধা, কারণ নাইট্রোজেন কোনো কি করে না, অ্যাটমিক রিয়াকশন করে না। সো ইনপুটে যা থাকবে আউটপুটে তাই থাকবে, ঠিক আছে। ইনপুটে নাইট্রোজেন কত, এয়ারের কত পার্সেন্ট, 79% ইনপুটে নাইট্রোজেন, ইকুয়াল টু আউটপুটে কত, আউটপুটে কত নাইট্রোজেন 100 ইন্টু 0.843, ঠিক আছে। এটা হচ্ছে কি নাইট্রোজেনের ব্যালেন্স করে দিলাম। দেখো এখান থেকে আমরা এনটিটা পেয়ে গেছি, সেজন্য নাইট্রোজেন ব্যালেন্স করবা। নাইট্রোজেন কিসেই অংশগ্রহণ করে না, রিয়াকশনে অংশগ্রহণ করে না, ঠিক আছে। সো হচ্ছে আমরা নাইট্রোজেন ব্যালেন্সটা করে নেব অ্যাটমিক ব্যালেন্স দিয়ে, কিছু হবে না, মানে মলিকুলার ব্যালেন্স দিয়ে, নাইট্রোজেন তো মলিকিউল, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা 100 ইন্টু, আচ্ছা এটা 84.3 হবে বাই কত 0.79, 106.7, ঠিক আছে, 106.7 মোল ইয়ার, ঠিক আছে। ইয়ারটা আমরা পেয়ে গেছি এখান থেকে। আচ্ছা এবার দেখো এখানে আমরা, এবার আমরা কি করব, অবশ্যই অ্যাটমিক ব্যালেন্স করতে হবে, কারণ মলিকুলার ব্যালেন্স রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলার ব্যালেন্স করলে অনেক বড় হয়ে যাবে, এক্সট্রা রিয়াকশন অনেক ভেজালজনক।
সো হচ্ছে অ্যাটমিক ব্যালেন্সই ভালো, মানে অনেক সহজ। আর যেখানে সি ব্যালেন্স যদি করি, সি ব্যালেন্স ইনপুটে সি আছে কয়টা, এন ওয়ানে একটা, এন ওয়ানে একটা। আচ্ছা এন ওয়ান এইটা তো নেই, এখানে নেই, এখানে নেই। আচ্ছা আউটপুটে কত আছে, ধর এখানে কার্বন না, এখানে কার্বন মনোক্সাইডে কয়টা আছে, একটা না। সো হচ্ছে এখানে 100 না। আচ্ছা 100 ইন্টু কার্বন মনোক্সাইড কত আছে, 0.015। ঠিক আছে, এখানে একটা কার্বন। আর কার্বন ডাইঅক্সাইডে কয়টা, একটা কার্বন না। সো এটাকে 100 দ্বারা গুণ দিলে 6 আসবে, ঠিক আছে। 6 × 1, আচ্ছা 1 দিচ্ছি না। কার্বন আর আছে এখানে নেই, এখানে আছে নেই, এখানে নেই। সো হচ্ছে এটাই দেখো, এন ওয়ানটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা কত আসে, এটা তো 1.5 প্লাস 6 কত আসবে, 1.5 আর 6 কত, 7.5 না। এত মোল কি, আচ্ছা এন ওয়ানে মানে এন ওয়ানে এত মোল পেয়ে গেছি আমি, এন ওয়ান মানে সিটা আর কি। সি ব্যালেন্স করে আমরা এটা পাইছি। যাই হোক, সি ব্যালেন্স করে এবার এইচ ব্যালেন্স করি। আচ্ছা এইচ যদি ব্যালেন্স করে দেখো, এন টুতে এইচ আছে একটা, এখানে এইচ নেই, এইচ নেই, এখানে এইচ নেই, এইচ নেই, এইচ নেই, এখানেও তো এইচ নেই, তাহলে এইচ আছে কোথায়, এই যে এন ফোর এইচ আছে দুইটা, কিন্তু 4 × N4। আচ্ছা এন টু এর মানও জানি না আমরা, এন ফোর এর মানও তো জানি না। আচ্ছা এইচ ব্যালেন্স দিয়ে আমরা কিছু করতে পারি না আপাতত। আর কি ব্যালেন্স করা যায়, ও ব্যালেন্স করা যায়। এটা আমরা একটা সমীকরণ দিয়ে লিখে রাখি, ও ব্যালেন্স। ও ব্যালেন্স করলে এখানে ও নেই, ও নেই, এই যে এখানে এয়ারের 21% ও না, 21% অক্সিজেন। সো হচ্ছে এয়ারের 21% তো অক্সিজেন, এই অক্সিজেন ও কয়টা, দুইটা আছে। সো দুইটা ইকুয়াল টু আউটপুটে, যেখানে কার্বন মনোক্সাইড ও আছে কয়টা, একটা। সেটা কত 1.5, 100 দ্বারা গুণ করলে 1.5 না, 1.5 ইন্টু, আচ্ছা 1 দিচ্ছি না, প্লাস কার্বন ডাইঅক্সাইড ও কয়টা, দুইটা, এটা কত 100 দ্বারা এটা গুণ করলে 6, এটা 1 দিচ্ছি না, কারণ 1 দেওয়ার দরকার নাই। এখানে এখানে নাই, এখানে কার্বন নাই, দেখো এখান থেকে এন থ্রি মানটা আমরা পেয়ে যাচ্ছি না, এখান থেকে তো দাঁড়াও কার্বন ব্যালেন্স অক্সিজেন, আচ্ছা ও এন ফোর ও আছে আবার, ধরো এখানে ব্যালেন্স হয় নাই। আরে কি ব্যালেন্স করতেছি, ও একটা, ও দুইটা না, কার্বন ডাইঅক্সাইড ও দুইটা আছে। সো 6 × 2 ও ব্যালেন্স করতেছি, ঠিক আছে। আচ্ছা এখানে ও কয়টা আছে, অক্সিজেন ও দুইটা না, যে 100 দ্বারা গুণ করলে 8.2 হয় না, প্লাস 8.2 × 2 আসতেছে। আচ্ছা এবার এখানে ও নেই, এখানে ও কয়টা, একটা, এন ফোর ও কয়টা, এন ফোর। আচ্ছা এখান থেকে দেখো এন থ্রি এর মানটা আমরা জানি, এন থ্রি এর মানটা আমি এখানে বের করছিলাম। সো হচ্ছে আর হচ্ছে কত, এখানে এন ফোর টানুর। সো 1 সমীকরণ 51 দিয়ে আমরা বের করতে পারবো না এন ফোর এর মানটা। আচ্ছা এন থ্রি এর মান কত ছিল, 106.7। সো হচ্ছে 106.7 ইন্টু 0.21 ইন্টু 2, শিফট সলভ করে দিলাম 1.5। আচ্ছা এটা ঠিক আছে কিনা দেখি, 1.5 করছিল, এটা ঠিক আছে। কার্বন মনোক্সাইড অক্সিজেন তো একটাই। আচ্ছা এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুইটাই ছিল, আচ্ছা ঠিক আছে। প্লাস 12, 6 × 2 = 12, প্লাস 8.22 না, 2 প্লাস এটার মান জানি না এক্স, শিফট সলভ দিয়ে দিলে কত, 14.914 মোল। এটা এন ফোরটা কি ছিল, পানি, ঠিক আছে। দেখো ও ব্যালেন্স করার পানি পেয়ে গেছে, এখান থেকে আমরা এন টুটা পাবো না। সো সুতরাং এন টু কত, 4 × 14.914 ইন্টু 4 দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে কত, 59.656 মোল। আচ্ছা দেখো এখানে আমাদের আর কিছু জানার কোনো কিছু বাকি নেই। এন ওয়ান জানি, এন টু জানি, এন থ্রি জানি, এন ফোর জানি, এগুলো তো জানি আগে থেকেই। সো হচ্ছে আমাদের এবার দেখবো কি কি চাওয়া হয়েছে, ক্যালকুলেট দ্য রেশিও অফ হাইড্রোজেন টু কার্বন। সো হাইড্রোজেন বাই কার্বন, ঠিক আছে, এটা রেশিওটা বের করবো। আর হাইড্রোজেন কত, এইচ, এই যে এইচ তো এন ওয়ান ছিল না, আরে এন টু ছিল, এইচ কত, এন টু, তো 59.65 বাই কার্বন কত, এন ওয়ান না, এন ওয়ান কত 7.5। সো হচ্ছে বাই কত 7.5, 59.65 বাই, আচ্ছা 7, ধরো ম্যাথ ভুল হইলো কিনা। আচ্ছা ধরো 4 × N4 না, না ধরো এখানে এইচ ব্যালেন্স করছেন, এটা 4 হবে না, এটা কত 2 হবে। N4 কটা হাইড্রোজেন, দুইটা না, দুইটা, 2N4, ঠিক আছে। এখানে কত 2 দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে। এটা আসবে না, এটা আসবে কত 2 × 14.919, এটা কত 29.838, এটা কত 29, ঠিক আছে। এটা হবে না, এটা হাইড্রোজেন কত ছিল, N2 না, N2 ছিল হাইড্রোজেন, এটা এই যে N2 এইদিকে বামে। সো এই যে N2 হাইড্রোজেন ছিল
আচ্ছা N2 বাই কত আসবে এটা N1, ঠিক আছে। N2 কত ছিল 29.838 বাই N1 ছিল কত 7.5 83, এটা কত আসছে 3.97, কত 3 এবার দেখো কার্বন এটা কি আসবে এত মোল হাইড্রোজেন পার মোল কার্বন। দেখো কার্বন যদি হয় 1 মোল তাহলে হাইড্রোজেন কত মোল 3.97 না বা 4 মোল, এটাকে কি 4 তো ধরা যায়। তাহলে দেখো তাহলে হাইড্রোকার্বনটা কি ছিল অবশ্যই CH4, ঠিক আছে, অবশ্যই কি CH4 না। কার্বন আর হাইড্রোজেনের রেশিও যদি এরকম হয় সো হচ্ছে তো আমরা প্রথম প্রশ্ন আনসার পেয়ে গেছি। দেখো ফুয়েলটা কি হবে অবশ্যই কি CH4। দেখো কার্বন 1 মোল হলে 1 পার মোল কার্বন না CH4। এবার কি খেয়াল করে দ্য পার্সেন্ট এক্সেসিয়ার, ঠিক আছে। পার্সেন্ট এক্সেসিয়ারের সূত্র কি ছিল পার্সেন্ট এক্সেসিয়ার ছিল হচ্ছে কি ইয়ার ফিড মাইনাস ইয়ার কি থিওরিটিক্যাল বা ইয়ার থিওরিটিক্যাল, ঠিক আছে, ইন্টু 100%, ঠিক আছে। এটা ছিল সূত্র। ইয়ার ফিট আমরা কত জানি ইয়ার ফিট ছিল N3 না, N3টা আমরা বের করছি এখানে 104.7। ইয়ার থিওরিটিক্যাল আমরা জানি না, তো দেখো ইয়ার থিওরিটিক্যাল কিন্তু বের করা যায়। ইয়ার থিওরিটিক্যাল ইকুয়াল টু কত 4.76 ইন্টু থিওরিটিক্যাল অক্সিজেন না, এটাই তো 4.76 ইন্টু দেখো থিওরিটিক্যাল অক্সিজেন কত। দেখো থিওরিটিক্যাল অক্সিজেন আমরা জানি কিসে, এটাতে বের করা যাবে না, বের করতে হবে কমপ্লিট কম্বাসশনে। কমপ্লিট কম্বাসশন হচ্ছে দুইটা, এখানে এই কার্বন ডাইঅক্সাইড আর এই দেখো এখানে যেহেতু অক্সিজেন এটাতে এটা কিন্তু আমাদের হিসাবে আসবে না, কারণ এটা আমরা বেসিকের সময় পড়ছি। থিওরিটিক্যাল অক্সিজেনের সময় কি ইনকমপ্লিট কম্বাসশন, এটা নেওয়া যায় না, ঠিক আছে। হচ্ছে এটা নিব, দেখো 1 মোল কার্বন বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে, সেখানে কার্বন ছিল N1 মোল, N1 কত ছিল 7.5, এটা প্লাস দেখো এই রিয়াকশনে দেখো 2 মোল হইলে অক্সিজেন কত মোল হয় 0.5 মোল হয়, ঠিক আছে। দেখো 2 মোল হইলে হাইড্রোজেন এটা কত হাফ মোল না, সো 1 মোল হলে কত মোল হবে সো 0.5/2, ঠিক আছে। 0.5/2 কত 0.25, এটা না। দেখো 1 মোল হইলে হাইড্রোজেন অক্সিজেন হয় কত 0.25, সো এখানে হাইড্রোজেন কত মোল ছিল মানে H কত মোল ছিল, H ছিল N2 মোল। N2 কত বের করছে দেখো এটা N2 এটা না, সো এটা ইন্টু কত হবে 0.25, কারণ 1 মোল হলে যেহেতু 0.25, সো এটা যদি 29 হয় তাহলে এটা 0.25 ইন্টু 29.8, এটা তাহলে 4.76 ইন্টু কত আসতেছে 7.5 প্লাস 0.25 ইন্টু 29.8 দিয়ে দিই কত 14.96 দিয়ে দিই। আচ্ছা এটা ইন্টু 4.76, এটা আসলে কত আসে 71.21 এত মোল, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমরা কি পেয়েছি আমরা থিওরিটিক্যাল ইয়ার পেয়ে গেছি। সো এটা যদি সমীকরণে বসা দিই ইয়ার ফিট কত ছিল 104.7 আর ইয়ার থিওরিটিক্যাল কত পাইছি 71.21 বা 71.21 ইন্টু 100%। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশনটা করি, সো এটাতে কত আসতেছে 104.7 মাইনাস 71.21 বাই এটা ইন্টু 100 না কত 49.84%, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এক্সেস ইয়ার, ঠিক আছে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। থিওরিটিক্যাল ইয়ারটা বের করতে হবে, থিওরিটিক্যাল ইয়ার হবে কত 4.76 ইন্টু থিওরিটিক্যাল অক্সিজেন। সো হচ্ছে দেখো 4.76 থিওরিটিক্যাল অক্সিজেনটা বের করতে হচ্ছে এই দুইটা রিয়াকশন দিয়ে, কারণ আমরা জানি কি থিওরিটিক্যাল অক্সিজেন বের করার সময় এটা হচ্ছে কি ইনকমপ্লিট কম্বাসশন, ইনকমপ্লিট কম্বাসশন কি নেওয়া যায় না। সো হচ্ছে এই দুইটা রিয়াকশন দিয়ে বের করতে দেখো এখানে 1 মোল কার্বন হল অক্সিজেন হবে কত মোল 1 মোল, সেখানে N1 মোল কার্বন না যে N1টা এত, সো এত হলে অক্সিজেন হবে কত মোল 7.5। আমাদের রিয়াকশন আরেকটা আছে দেখো, এটা যদি হয় 2 মোল হলে হয় 0.5, সো আমরা 1 মোল হলে কত 0.5/2 0.25, তার মানে কি 1 মোল H হলে অক্সিজেন কত 0.25, দেখো এটা 0.25 অক্সিজেন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পাইছি। সো হচ্ছে দেখো এই রিয়াকশন অনুসারে এটা পাই আমরা। সো হচ্ছে এখানে H কত ছিল N2 না, সো 29.8 যদি H হয় তাহলে অক্সিজেন কত মোল অবশ্যই এর সাথে 0.25 গুণ হবে। সেখান থেকে আমরা এয়ার থিওরিটিক্যালটা বের করছি।
এবার সমীকরণে বসাই দিচ্ছি, আমার মান চলে আসছে। সো